একদম খুব ভালো লাগছে, মানে বলা যায় পয়সা উসুল বলা যায়, পুরো পারফেক্ট, মানে চমৎকার সব কিছু, মানে কোনো সিন রেখে আসার মতো না, সব চমৎকার। এবং শাকিব খানের অ্যাকশন প্লাস মিশা সওদাগর সবসময় ভিলেন হলেও আজকে বাবা এবং ছেলের জন্য কি কি করতে পারে, এই যে একটা চরিত্রটা ফুটে উঠেছে, এবং যিশু সেন ওনার যে চরিত্রটা ঈদগা পালের, এই জিনিসগুলো মানে খুব কাহিনী নির্ভর ছবি, দেখা পয়সা উসুল। বর্তমান বাংলাদেশ অনুযায়ী অনেক সুন্দর মুভি করছে এবং বেস্ট অফ শাকিব খান এটা বলাই যায়। দেশের একটি শ্রেণী পেশার মানুষের ঈদানন্দের অন্যতম অনুষঙ্গ সিনেমা, আর তাই বাংলাদেশে ঈদকে ঘিরে সবচেয়ে বেশি বাজেটের সিনেমা নির্মিত হয়। সেই ধারাবাহিকতায় এবার প্রেক্ষাগৃহে 6টি সিনেমা মুক্তি পেয়েছে, যেখানে রয়েছে শাকিব খানের বরবাদ ও অন্তরাত্মা নামের 2টি সিনেমা। ভাইয়া আসলে আমাদের জনপ্রিয় যে নাটক থেকে সিনেমাতে আসা মেহেদী হাসান ভাই, বরবাদ ছবির ডাইরেক্টর, আমি বলবো তার এই প্রথম ছবির কাহিনী একটা টপ লেভেলের ডাইরেক্টরের ছবির কাহিনীর মতো, মানে সুপার হিট। বরবাদের কাহিনী নির্ভর ছবি ছিল এবং খুবই ফাটে। তুফান ছবি রিলিজ হয়েছে তুফানের মতো হয়ে, এবং আশা রাখি আগামী কোরবানি ঈদে রায়হান রাফি ভাই তাণ্ডব নিয়ে আসছে, এরকমই ফাটিয়ে দিবে। বরবাদ তুফানের মতো কাহিনী নির্ভর একটা ছবি, এবং শাকিব খানের অ্যাকশন প্লাস মিশা সওদাগর সবসময় ভিলেন হলেও আজকে বাবা এবং ছেলের জন্য কি কি করতে পারে, এই যে একটা চরিত্রটা ফুটে উঠেছে, এবং যিশু সেন ওনার যে চরিত্রটা ঈদগা পালের, এই জিনিসগুলো মানে খুব কাহিনী নির্ভর ছবি, দেখা পয়সা উসুল প্লাস দেখার একটা যোগ্য ছবি। আমি মনে করি যে কটা ছবি রিলিজ হয়েছে, আমি মনে করি শাকিব খানের অন্তরাত্মাও রিলিজ হয়েছে, কিন্তু বরবাদের কাহিনী দেখলে মনে হবে যে আরও একবার আসি। একদম জটিল একটা ছবি। ধন্যবাদ ভাইয়া। 9.5 দিব, 10-এ 9.5 দিব। একদম খুব ভালো লাগছে, মানে বলা যায় পয়সা উসুল বলা যায়, পুরো পারফেক্ট, মানে চমৎকার সব কিছু, মানে কোনো সিন রেখে আসার মতো না, সব চমৎকার। কোনোটাকে ফেলে রাখার মতো না, সব একসাথেই নেওয়ার মতো, আসলে কোনোটা কম বেশি কাউকেই বলা যাবে না, সবগুলো একদম সমান সমান পারফেক্ট। অ্যাকশন, রোমান্টিক, এভরিথিং সব কিছু পারফেক্ট। কি বলবো আর, তো জাস্ট এরকম আমাদের আরো উপহার দিয়ে যাক, এটাই আশা রাখি। অনেক ভালো লেগেছে ওনার সব কিছুই। বাস আচ্ছা, তাদের অবশ্যই দেখে আসা উচিত, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের, তাহলে হচ্ছে আমরা আরো শাকিব খানকে উৎসাহ দিতে পারবো, উনি আমাদেরকে আরো গিফট দিবেন। তো এটা আমি সবাইকে বলবো এসে দেখা উচিত, এটা চমৎকার ছবি। বর্তমান বাংলাদেশ অনুযায়ী অনেক সুন্দর মুভি করছে এবং বেস্ট অফ শাকিব খান এটা বলাই যায়। সামনে আশা করি আরও ভালো হবে, যত দিন যাচ্ছে তত ভালো মুভি পাচ্ছি, আশা করি সামনে আরও পাবো। খুব সুন্দর সব কিছু মিলে 100% সব কিছু। ভালো, খারাপ না। আমরা বাঙালি, আশা করি সবার সাথে এগিয়ে আছি বর্তমানে, সবার সাথে।